সময়টা ছিল 2023 সাল অগাস্টের 28 তারিখ। আমার কাবিন বিয়ে হয়। আমি মাশাআল্লাহ দেখতে ভালোই ছিলাম, তাই আমার শাশুড়ি আমাকে দেখে এক দেখায় পছন্দ করে ফেললো তার ছেলের জন্য। আমার শাশুড়ি মূলত আমাকে একটা বিয়েতে দেখেছিল। আমি আমার নানুর বাড়িতে যাই আমার খালামুনির বিয়ে খেতে। তখন ওখান থেকে মেহেদি তুলতে যেয়ে আমার শাশুড়ি, ননদ, শ্বশুর এদের চোখে আমি পড়ি। তাদের নাকি আমাকে এক দেখায় পছন্দ হয়ে গেছে। তারপর তারা এক বৃহস্পতিবারে আমাকে দেখতে আসে। তারপরের বৃহস্পতিবারে আমার কাবিন বিয়ে হয়। কথা ছিল খালি বিয়ে পড়িয়ে রাখবে, কিন্তু আমাকে নিয়ে যাবে না। আমার যা আর ভাসুর ছিল ঢাকাতে, ওরা এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু বিয়ের পর আমাকে নিয়ে যেতে চাইলো। আমার বাবা মা কেউই রাজি ছিল না। তারপর আমার বাবা মাকে বুঝিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে যাওয়ার রিজন ছিল আমার দাদি শাশুড়িকে আমাকে দেখাবে। আমিও প্রথম এত তাড়াতাড়ি যাওয়ার জন্য রাজি ছিলাম না, কিন্তু পরে ভাবলাম বিয়ে যেহেতু হয়েই গেছে, একদিন না একদিন তো শ্বশুরবাড়িতে যেতেই হবে, তাই তাদের সাথেই চলে এলাম। আমার বিয়েটা হয়েছিল আমার নানু বাড়িতে থাকা অবস্থায়। আমার মামা, মামি, নানু বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসতো। বিশেষ করে আমার মামা মামি আমাকে চোখে হারাতো। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে যেয়ে 3 দিন থেকে 4 দিন থাকি। তারপর আমার বাবা যেয়ে আমাকে নিয়ে আসে আমাদের বাড়িতে। তারপর এভাবে কেটে গেল 10 দিন। 10 দিন পর আমার শ্বশুর বাড়ি থেকে আবারও আমাকে নিয়ে যেতে চায়। সেই সময়ও আমার বাবা আর আমি কেউ রাজি ছিলাম না। তখন আমার শাশুড়ি উঠে বলে যে একবার যেহেতু নিয়েই গেছি, এখন থেকে আমার বাড়িতে আমার ছেলের বউ আসা যাওয়া করবে। আমার শাশুড়ির এমন কথা শুনে আমার বাবা পরে আর বেশি কিছু বলেনি। আমার বাবা আমাকে দেওয়ার জন্য বাজার সদাই করে নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। মানে তারা যখন আমাকে নিতে আসবে তাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য বাজার সদাই করে নিয়ে আসে। আমার যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিন, কিন্তু বুধবার দিন রাত্রে হঠাৎ করে আমার বাবা মারা যায়। মোট কথা, আমার বিয়ের 14 দিনের মাথায় আমার বাবা ছাড়া হয়ে যায় আমি। আমার বাবার হঠাৎ করে চলে যাওয়াটা ছিল আমার জন্য বিশাল বড় একটা ধাক্কা। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, হঠাৎ করে আমার বাবা মারা গেল। এভাবেই কাটতে থাকলো কিছুদিন। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন আবারও আমাকে নিতে চায়, আমার আম্মুর কাছে বলল। তারপরে আমি রাজি হই। তারপরে আমি গেলাম তাদের বাড়িতে। এরকম করে আসা যাওয়া করতে করতে কেটে গেল 10টা মাস। এই 10 মাসের মধ্যেও আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করেছে। তবে আমি এই 10 মাসের মধ্যে 15 থেকে 18 দিন আমার শ্বশুর বাড়িতে থাকতাম, আর বাকি দিনগুলো আমি আমার বাবার বাড়িতে থাকতাম। এবার আসি